হ্যালো এভরিওয়ান, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। তো চলো আজকে দেখো সবজি, আজকে হচ্ছে দেখো পুঁই শাক এসেছে, মানে পুঁই ডাঁটা সমেত। দেখো ছোট্ট ছোট্ট পুঁই শাকের মানে গাছগুলো, মানে একদম ছোট্ট, মানে দুটোই ডগ এসেছে, একদম নরম। তার সাথে দেখো পটল, কুঁদরি আর সাথে ছিল কুমড়ো। তো দেখো কুমড়ো দিয়ে আজকে পুঁই শাকের ঘন্ট হবে। আর এগুলো তো গাছের জামরুল, দেখতেই পাচ্ছ সব পাখি খেয়ে যাচ্ছে, আর কিছু পড়ছে, গাছ থেকে তোলা হচ্ছে। তো আমরাও কিছু কিছু খাচ্ছি, আর কিছু মানে পাখিই খেয়ে নিচ্ছে। তো তারপরে দেখো এখানে মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর এখানে নুন হলুদ মাখিয়ে দেবো। তো আস্তে আস্তে মাছগুলো ভাজা হোক। আর এটা কিছু মাছ ছিল, একসাথেই সব ভেজে নেব। তো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াটা গরম করতেও বসিয়ে দিয়েছি আগে তেল দিয়ে। তো মাছগুলো এক এক করে ভেজে নিই। তারপরে দেখো এখানে আজকে সবজি কী কাটা হয়েছে বুঝতেই পেরেছো। পুঁই ডাঁটা দিয়ে কুমড়োর ঘন্ট হবে, ওতে পড়বে মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে আজকে হবে পুঁই শাক, মানে সাথে আছে ডাঁটাও, পুঁই ডাঁটাও দিয়ে আজকে আলু আর কুমড়ো দিয়ে আজকে মাছের মাথা দিয়ে পুঁই ঘন্ট। আর হবে মাছ দিয়ে পটল আলুর ঝোল। আর আর তো চাটনি হবেই, মানে আমের চাটনি, সাথে দইও আছে। তো আজকের হচ্ছে এইটাই। তো চলো রান্নাগুলো ঝটাফট করে নিই। তো অনেকগুলো মাছ আছে, তো এগুলো তো ভাজতে টাইম লাগবে। তো একে একে মাছগুলো একদম ছেঁকে নেব। তো তেল এদিকে গরম হয়ে গেছে। তো তারপরে দেখো এক একটা করে মাছ চাপিয়ে দিচ্ছি। তো টাইম লাগবে, আস্তে আস্তে মাছগুলো ভাজার পরেই চলো রান্নাটা সেরে ফেলা যাক। তো তারপরে দেখো একদম সোজা চলে এলাম রেসিপিতে। তো দেখো এখানে পটল দিয়ে মাছের ঝোল কমপ্লিট, দেখতেই পাচ্ছ। দেখো পটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আর হয়েছে কুমড়োর ঘন্ট। দেখো লাল করে একদম পটল ছেঁকে আলুও ছেঁকে একদম মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর হয়েছে কুমড়ো দিয়ে পুঁই ডাঁটা দিয়ে কুমড়োর ঘন্ট। তো আজকের রেসিপি হচ্ছে এইটাই। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো সবাইকে টাটা।